ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 93, অর্থাৎ 93 নম্বর দিন, 93 নম্বর ভিডিও, 93 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2025। 2025 অর্থাৎ 28 তারিখে মাস শেষ হয়ে যাবে, কাল থেকে 1 মার্চ। যাই হোক, এখন বাজে হচ্ছে 11টা 25। বুঝতে পারছি যে ডেলি ব্লগ হলেও মাঝখানে অনেকগুলো ব্যাঘাত পড়ে গেছে। যে মানে অলরেডি এর আগের ব্লগে আমি বলেছি যে বাবার খুব প্রবলেম হয়ে গেছে, পড়ে গেছিলো। তারপরে স্যালাইন হয়েছে, হসপিটালে ছিল, সেখান থেকে বাড়ি এনেছি। তারপরে বাড়িতেও খুব প্রবলেম হচ্ছিলো প্রেশার লোয়ের কারণে, মাথা ব্যথা ঘুরছিল। জোর জবরদস্তি, মানে জোর জবরদস্তি বলতে মানে একদম বডিতে এনার্জি ছিল না, শোয়ানো, তারপরে হোল নাইট তাকে সেইভাবে প্রপার ওয়াচে রাখা, এইসব করছিলাম। তারপরে হাতে লেগে গেছে খুব জোরে, হাতে তারপরে ফুলে গেছিলো। এক্স রে করতে দিয়েছিলাম অলরেডি, কালকে রাত্রিবেলা এক্স রেটা নিয়ে এসেছি। এবার এক্স রে বলেছিল ডাক্তারবাবু যে এক্স রে রিপোর্টটা মানে যেই দোকান থেকে, ওষুধের দোকান থেকে করেছিল, মানে চেম্বারের সামনে যে ওষুধের দোকান ছিল তাদের মাধ্যমে ডাক্তারকে পাঠানো, কিন্তু দোকান বন্ধ ছিল, সেই কারণে করা যায়নি। যাই ফ্র্যাকচার কিছু আসেনি। এবার ফলে হয়েছে কি, ওই বাজার টাজার যত সমস্ত কাজগুলো ছিল সব আমার ওপর পড়ে গেছে। এবার আমি মানে এত ঝামেলার মধ্যে আছি যে প্রপার টাইম টু টাইম ব্লগগুলো করতে পারছি না। ডেলি যেটা হয়, প্রচুর গ্যাপিং পড়ে যাচ্ছে। সকালবেলা ওঠা, তারপরে কাজ, মানে পড়াও আমার যে কারণে হচ্ছে না। কালকে বোনের একটা নাচের প্রোগ্রাম ছিল, সেই কারণে বেরিয়ে গেছিলো মা। আমি আবার সেই কারণে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, গিয়ে এক্সরে রিপোর্টগুলো নিয়ে এলাম। তারপরে আবার রান্না বান্না করতে হচ্ছে রাত্রিবেলা, কেন অনেক রাত্রিবেলা মায়েরা ফিরেছে। এইসব করতে গিয়ে অত্যন্ত, মানে কি বলবো, অনেক কিছু দায়িত্ব ঝামেলা পড়ে যাওয়ার জন্য আমি প্রপারলি টাইম, মানে ম্যানেজমেন্টটা প্রবলেম হচ্ছে, সেই কারণে ভিডিও প্রপারলি বানাতে পারছি না। সিকোয়েন্সগুলো পুরো ব্রেক হয়ে গেছে আর কি। 2-3 দিন সময় লাগবে আস্তে আস্তে, তারপর আবার শিডিউল মাফিক চলে আসবে। অলরেডি বলেই দিয়েছি, পড়াশোনাও করতে পারছি না একদম, মানে টাইম পাচ্ছি না আর কি। এই সন্ধ্যেবেলা একটু বেরোই, খুব ফ্রাস্ট্রেশন লাগে। আর তখন কাজ ফাজও থাকে কিছু, যেমন আজকে অনেকগুলো বাজার করার ব্যাপার ছিল। বোন আজকে বিকালে বেরিয়েছিল, কয়েকটা জিনিস এনে দিয়েছে। আমি দুপুরে বেরিয়েছিলাম, বেশ কিছু জিনিসপত্র এনেছি। যাই হোক, আজকে সকালবেলা উঠেছি মোটামুটি 9:30 করে। এবার এখানে অষ্টম প্রহর যে প্রচণ্ড জোরে চিৎকারে গান চলছে, মাথা পুরো জাম হয়ে গেছে। এখন দেখছি রাত্রিবেলা বন্ধ আছে, কাল থেকে চলছে অ্যাকচুয়ালি, যে কারণে কালকে ভিডিওতে হয়তো মেবি সাউন্ড থাকতে পারে, আমি বলতে পারছি না। এবার সকালবেলা উঠলাম, উঠে খাবার টাবার বানানোর কথা ব্যাপার ছিল। তারপরে ওই মুড়ি টুড়ি খেয়েছি, দিয়ে একটু বেরিয়েছিলাম, কয়েকটা জিনিসপত্র আনা ছিল। তারপর ওইগুলো এনে বাড়ি চলে আসি। এসে ওই খাওয়া দাওয়া করলাম। তারপর বাবার ওই প্রেশারের ব্যাপারটা দেখানো ছিল, মা বাবাকে নিয়ে গেছিলো ওই আমাদের এখানে সাব হেলথ সেন্টারে, গিয়ে এইসবগুলো করিয়েছে। আর আমারও টুকটাক কয়েকটা জিনিসপত্র আনা ছিল, 15 একটা প্রিন্ট আউটের ব্যাপার ছিল। এইসব গোটা ওই কাজ টাজগুলো, যেমন বলছিলাম যে অনেকগুলো কাজ একসাথে চাপড়ে গেছে, জিনিসগুলো করে বাড়ি ফিরলাম। ফিরে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে চান করতে গেলাম। চান করে এসে উঠে একটু পড়তে বসবো ভাবলাম, পড়ছিলাম। তারপরে একটা ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, বেশ কয়েকদিন ধরে মানে প্ল্যানিং করছিলাম, কিন্তু করতে পারিনি। আমি জানি 23 তারিখে পরীক্ষাটা দিয়ে এসে করে নেবো, কিন্তু করা গেল না এই সমস্ত কারণের জন্য। বেশ কিছুটা এগিয়েছি। তারপরে সন্ধ্যাবেলা বেরোলাম, বাজারটা অনেকগুলো করা ছিল, সেগুলো করে বাড়ি ফিরেছি। ফিরে খাওয়া দাওয়া করে করা হয়ে গেছে। আজকে ওই আলুর করেছিলাম আর কি, ওই ফ্রাইড টাইপের সন্ধ্যেবেলা। তারপরে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এই ভিডিওটা বানাচ্ছি। এনার্জি খুব কম আছে আর কি, মানে টায়ার্ড লাগছে আর কি, অনেক কাজ করতে হচ্ছে তো এই পাশ মিলে। বাবারটাও কোথায় টাকা তোলা, কোথায় কি ওষুধ আনা, এই হ্যানা তেনা এইসব। যাই হোক, আর বলার মতো কিছু নেই সেরকম, ওই করেই চলছে। বাবাকে নিয়ে চিন্তাতেই আছে সবাই। আর সেরকম আর কিছু বলার নেই, মোটামুটি সবই বলে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো শুভরাত্রি, ধন্যবাদ।